এটা হলো কোক। আমি বিভিন্ন দোকানে গিয়ে মাল দিই, এই কারণে আমার যাওয়া হয় বিভিন্ন অঞ্চলে। এখন যে তাপমাত্রা পরিবেশ ক্লান্ত বোধ করার পর আমি দোকানদারকে বললাম একটা ঠান্ডা দেন, তো ওই লোকটা ঠান্ডা দিল, দাম কত? 25 টাকা। যখন আমি বাংলা অক্ষর দিকে নজর গেল কোক, তখন আমার সাহসী মন ভেঙে গেল আর অশ্রু আসার মতো জায়গা করে দিল শুধু কোক নাম বলাতে। তখন আমি কি করলাম, পাকটা খুললাম না। কেন? এই কোকে এমন স্মৃতি আমাকে জাগিয়ে দিয়েছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না। দেখেন, কোক যে রাষ্ট্রে তৈরি হয় ওই রাষ্ট্রে সবাই চিনে, কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ তারা মেরেছে। এমনকি 1 মাস থেকে 5 বছর, 5 বছর থেকে 2 বছর যেসব শিশু মারা গিয়েছে তাদের হাতে, এটা আসলে আমাদের মানে একটা বিবেকের কাঠগড়া দাঁড়াইলে আসলে কোনো উত্তর দেওয়া যায় না। এই কোক যে রাষ্ট্রে বানায় তারা এত যে নিম্ন শ্রেণীর লোক, তারা আমাদের মুসলিম সম্প্রদায় হাজার হাজার অসংখ্য মানুষ মেরেছে। আর সবচেয়ে কথা হলো যেসব শিশু মেরেছে আজ এটা বিশ্বের বুকে চিত্র আছে মোবাইল বা ইউটিউবে, কিন্তু যখন দেখি তখন আর ভালো লাগে না। অথচ আমাদের রাষ্ট্রের কিছু হুঁশ ব্যক্তি আছে, বেকুব ব্যক্তিরা, উচ্চ শিক্ষিত দামি করে, বেকুব শিক্ষিতরা কি খায়? কোক খায়। 1 লিটার 2 লিটার মিনি, শুধু কোক ছাড়া কোনো কথা না। আরে বেকুব, এরা তো আমাদের বংশ শেষ করেছে, একটা নিষ্পাপ শিশুকে অসংখ্য ধ্বংস করেছে, মুরগির বাচ্চার মতন তারা মেরে ফেলেছে। আহারে কষ্ট। আর আমাদের এই কোকটা সবাই হাতে হাতে লেগেই আছে, মনে হয় যেন কোকটার স্বাদে মুখা। আসলে কি জানেন, আমরা তো আসলে নিজের বিবেককে হারিয়ে ফেলেছি কলি যোগে। জগৎ সংসারে রাজত্ব করতেছি আমরা একক যোগে। কে মূল্য আর কে বলতো জানার দরকার না, যার যার আধিপত্য নিয়ে নিজেকে গর্ববোধ করিয়ে এগিয়ে চলে যাচ্ছি। তো অবশ্যই যে একটা কথা বলবো ভাই, এই কোক যে রাষ্ট্রে বানায় এ রাষ্ট্রের লোক আমাদের ইসলামকে ধ্বংস করেছে, আমাদের হৃদয়কে খুন করেছে, এবং কি যে শিশুগুলা যেসব মারা গিয়েছে এটা কোনো ধর্মে তারা গ্রহণ করে না। এতদিন নির্যাতন নির্মম নিপীড়ন করেছিল, আজ কোক। আরে বাংলাদেশে 1 লিটার 2 লিটার মিনি পাওয়া যায় না। আমার টাকা দিয়ে আমি কোক কিনেছি, কিন্তু আমার হৃদয় জানি শুধু 25 টাকা। কেন? ওই যে বাংলা নামটা আমার চলে এসেছে ডুনে এনে, আর তো আমার গেল না হৃদয় প্রাঙ্গণে। তখন তো আমি দৃষ্টি দিয়ে করেছি, আমার যন্ত্রণা কি হবে আমি জানি না। তবে আজকে বলতেছি, আমি কোকের বেলা থুথু বললাম, থুথু বললাম কেন? যে আপনার মতো বেগুন যারা আছে কোক খায় তাদেরকে সচেতন হওয়ার জন্য। আর বা কোক ছাড়া বাংলাদেশে আর কিছু নেই, অন্য কোনো প্রোডাক্ট নাই। এই কোক যখন হাতে নেন মনে হয় না যে আপনাদের যে বিগত দিনে যে যুদ্ধ হয়েছে তারা আমাদের ইসলাম সম্প্রদায় মানে শিশুগুলো ধ্বংস করেছে, আমাদের ইসলামকে বিনাশ করেছে। আজ আমরা কোক নিয়ে ব্যস্ত। কোককে আমি মন থেকে ঘৃণা করি, এমনকি জানে কারণ দেখুন আমাদের সুশিক্ষিত লোকেরা কোক খায় 1 লিটার 2 লিটার আধা লিটার। এ কোক হিসাবে হিডেন, এ কোক যে রাষ্ট্রে বানা তাকে অবজ্ঞা জানান। কোক যে বাংলাদেশে আনায় কোনায় যারা খায় আমি তাদেরকে গভীর নিন্দা জানাই, আমি তাদেরকে অশিক্ষিত বলে দাবি করেছি। কলিযুগের সর্বশ্রেষ্ঠ জালিয়াত যোগে তারা প্রমাণ হয়েছে, ইবলিশ শয়তানের চেয়ে তাদের জ্ঞানটা বেশি। কোকের মধ্যে এমন কি স্বাদ দেওয়া হয়েছে বলেন তো? কোক ছাড়া কিছুই বুঝে না। আরে কোকটা সর্বশেষ করে দিল আমাদের ইসলাম সম্প্রদায়, আমাদের খুশি মনকে অখুশি করে দিল, কাতরতা পূর্ণ করে দিল। শিশু বাচ্চাগুলো যখন আমাদের অকাতারে মানে গুলি বর্ষণ করেছে, আর কবর ছাড়া মানুষকে শুয়ে দিয়েছে অল্প বয়সী শিশুরা মুরগির বাচ্চার মতন। আর আমাদের হাসি খুশি ভাবে নিজের টাকা দিয়ে আমরা কোক খাচ্ছি। আমি খাইলাম না 25 টাকা দামে, আর আপনারা 17 টাকা দামে কোক খান। যারা কোক খান তাদেরকে বলছি মন থেকে ঘৃণা জানান। আপনাদের স্মরণ করা উচিত ছিল, কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছি আমি। এটা বিবেক আমার আছে, আমার মনে আপনার নাই। এই জন্য লাগাতার আমি থুথু জানাইলাম। যারা কোক খায় তাদের প্রতি আমার গভীর নিন্দা জানিয়ে বাংলাদেশের বুকে।